হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ ২-৩ দিন ধরে রাজদীপ কিন্তু বিরিয়ানি খেতে চাচ্ছিল। আর আমারও বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল। এইজন্য আজকে রবিবার আর রাজদীপের বাবা বাড়িতে আছে, এজন্য আজকে ও বিরিয়ানি করছে। আর ও বিরিয়ানিটা কিন্তু খুব ভালো করে। আর বিরিয়ানির জন্য দেখো পেঁয়াজটাকে বসিয়ে দিয়েছে বেরেস্তা করার জন্য, আর এখানে চালটাও মেপে নিচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখো বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু গোটা গরম মসলা আর তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছে, সঙ্গে ২ চামচ তেল দিয়ে দিচ্ছে যাতে করে ভাত একটার সাথে আরেকটা না লেগে যায়। তো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছে বেরেস্তার জন্য। এখন পেঁয়াজটাকে নামিয়ে নেবে কড়াই থেকে। তো বন্ধুরা, এই কড়াইতেই মাংসর গ্রেভিটা তৈরি করে নেবে। আর মাংসর গ্রেভিটা তৈরি করার জন্য এখানে গোটা জিরে, গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিয়েছে। আর এবার দিয়ে দেবে বিরিয়ানির একটা মশলা। আর এই মশলাটা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে ইউজ করে, তো এই মশলাটা দিয়ে দিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, এখন জলটা ঝেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছে ধনেপাতা, পুদিনা পাতা। আর ধনেপাতা পুদিনা পাতাকে একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা। আর এই আদা বাটা রসুন বাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেবে মাংস। আর মাংসটাকে কিন্তু আগে থেকে লবণ, গোলমরিচের গুঁড়ো আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে ২০ মিনিট মতো। তো বন্ধুরা, মাংসটাকে ভাজতে ভাজতে মাংস থেকে যখন জলটা ছাড়তে শুরু করবে, তো তখন এক একে বাকি মশলাগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা, মাংসটাকে দেখো জলটা ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এটাকে এবার ভালো করে কষিয়ে নেবে। তো বন্ধুরা, এদিকে মাংসটাকে কষানো হচ্ছে। আর বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আলাদা একটা কড়াইতে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন জল দিতে হবে। আর জল দেওয়ার আগে একটু লেবু দিয়ে দিচ্ছে যাতে করে হাড় থেকে মাংসটা আলাদা না হয়ে যায়। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ জল ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে আর গ্রেভিটা রেডিও হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বিরিয়ানিকে দম দেওয়ার জন্য লেয়ার তৈরি করা হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছে মাংসের ঝোল। তো তারপর দিয়ে দিচ্ছে বিরিয়ানির যে চালটা করেছিল ভাতটা, তো সেই ভাত দিয়ে দিচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে বেরেস্তা। তো বন্ধুরা, এবার একে একে আলু আর মাংস দিয়ে দিচ্ছে। তো এবার দিচ্ছে ঘি আর দুধে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিল, তো সেটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে আতর আর গোলাপ জলটা যেহেতু নেই, এই জন্য ও দুটো দেয়নি। তো এগুলোই দিয়েই আমরা লেয়ারটা তৈরি করেছি। তো বন্ধুরা, আরেকটা লেয়ার তৈরি করছে। পাশে কিন্তু রাজদীপও বসে আছে, শুধু ওর মুখের হাসিটা দেখো। রাজদীপ, এদিকে তাকিয়ে একটু হাসো দেখি। দেখো মুখের হাসিটা। তুমি আজ বিরিয়ানি খাবে? আমি আর রাজদীপ কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। তো বন্ধুরা দেখো, লেয়ারটা করা হয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর মুখটাকে আঠা দিয়ে বন্ধ করে দেবে। তো বন্ধুরা, এখন আঠাটাকে লাগিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, অনেকদিন পর আজ এরকম ভাবে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। তো আমরা বেশিরভাগ টাইমই সাউথ ইন্ডিয়ানরা যেভাবে বিরিয়ানিটা তৈরি করে, তো সেভাবেই বিরিয়ানিটা তৈরি করে খাই। তো আজকে এরকম ভাবে করা হচ্ছে বিরিয়ানিটা। তো বন্ধুরা, বিরিয়ানি দম দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে। তো এরকম ভাবে ২০ থেকে ২৫ মিনিট দম দিয়ে দিতে হবে। তো
বন্ধুরা এই যে পেপসি নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে আমার একটা ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। আর এইটা কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া, আগেও একটা ভিডিওতে বলেছি। এটাতে করেই আমি পেপসি খাই। আর এই যে বাবু খাবে মাজা, আর এখানে আছে দই পেঁয়াজ, এখানে শসা কেটে নিয়েছি, আর এই যে চিকেন গ্রেভি। চলো এবার বিরিয়ানিটা ওপেন করি। বিরিয়ানিটা আমি ওপেন করছি। তুমি ওপেন করবে? তুমি পারবে না, ওটা একদম অনেক টাইট আছে বাবা। আমি খুলতে পারি। তুমি পারো খুলতে? হ্যাঁ। দাও আমি একটু ওপেন করে দিই হালকা করে, ঠিক আছে? Wow. দাও এটা আমার কাছে দাও। তো বন্ধুরা ওটা কি হচ্ছে? বন্ধুদের কাছে শুনছো? এটা হচ্ছে বাবা 8 কেজি। তো বন্ধুরা তোমরা চলে এসো, আমি খাওয়া শুরু করে দিয়েছি। টেস্টি লাগছে। তোমার কেমন হয়েছে? তাই খাও। দেখো মাংসটা কি দারুণ গলে গেছে, দারুণ।